এই ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই, এই ভিডিওতে ঢোকার সাথে সাথেই কিছু মানুষ এই ভিডিও থেকে সাথে সাথেই বের হয়ে যাবে এবং কিছু মানুষ এই ভিডিওটা দেখবে। তারা বোঝার চেষ্টা করবে, তারা জানার চেষ্টা করবে যে আমি কিভাবে মানুষের মাইন্ড লক করি, আমি কিভাবে মানুষের মাইন্ড দখল করি। তারা এটা জানার চেষ্টা করবে। হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখতে পারবেন বা এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই বুঝে যাবেন যে আমি বা যারা আমার মতো এই ভিডিও বানায় তারা কিভাবে মানুষের মাইন্ড দখল করে। আপনারা এই ভিডিও দেখার পরেই তা শিখে যাবেন। ঠিক আছে, এখন আমার মূল উদ্দেশ্য কি জানেন? এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি চাইবো যাতে আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন। আমি চাইবো যাতে আপনারা আমার এই ভিডিওটা একেবারে প্রথম থেকে সম্পূর্ণভাবে দেখেন এবং আপনারা যাতে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন এর জন্য আমি সব রকমের চেষ্টা করব যাতে আপনারা এই ভিডিও থেকে বের না হয়ে যান। যদি আপনারা এই ভিডিও থেকে বের হয়ে যান তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। কিভাবে মানুষের মাইন্ড আমি দখল করি, কিভাবে মানুষের মাইন্ড আমি লক করি, এমন কিছুই আপনারা শিখতে পারবেন না। তাই আপনারাই যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখে যাবেন কিভাবে একটি মানুষের মাইন্ড আমি দখল করি বা কিভাবে আমি একটি মানুষের মাইন্ড আমি লক করি। এই ভিডিও দেখার পরে একেবারে আপনারা সম্পূর্ণভাবে এটা শিখে যাবেন। এখন আমি এমন কিছু কথা বলবো যেই কথা শোনার পরে আপনারা এই ভিডিও সম্পূর্ণভাবে না দেখে যেতে পারবেন না। মানে আমি এমন কিছু এখন কথা বলবো যেই কথা বললে আপনারা এই ভিডিও সম্পূর্ণভাবে না দেখে এই ভিডিও থেকে বের হতে পারবেন না। এমন কিছু এখন আমি বলবো, সেটা বলছি। সেটা হচ্ছে, আপনি কি ঈসা রুহুল্লাহকে চিনেন? আপনি কি মুসা কালিমুল্লাহকে চিনেন? আপনি কি ইব্রাহিম খলিলুল্লাহকে চিনেন? আচ্ছা, আপনি কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? অবশ্যই আপনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন। যদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি না চিনেন এবং তার দেখানো পথ যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি মুসলমানই না। তাই আপনি অবশ্যই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন, অবশ্যই চিনেন। যদি আপনি মুসলমান হতে চান বা আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার চিনতে বাধ্য থাকিতে হইবে। যেমন 1000 টাকার একটি নোটে লেখা থাকে ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তাই মুসলমানকেও হইতে চাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে বাধ্য থাকিতে হইবে এবং তার দেখানো পথ অনুসরণ করতে বাধ্য থাকিতে হইবে। ঠিক, এখন আপনি বলতে পারেন যে এখানে আমি কেন এই কথা বলছি? আমার মাইন্ড দখল করার কাজে বা আমি মাইন্ড দখল করতে আসছি এখানে, আপনার মাইন্ড লক করতে আসছি আমি এখানে, এবং আপনার মাইন্ড আমি কীভাবে দখল করব সেই শিক্ষা আমি আপনাদেরকে দিতে আসছি। আমি কেন এখানে এই কথা বলতেছি? আমি কেন নবীদের কথা বলতেছি? এটাই তো মূল পয়েন্ট ভাই। এই যে আমি আপনাকে প্রথমে বলেছি না, কিছু মানুষ আমার এই ভিডিওটা দেখবে এবং কিছু মানুষ সাথে সাথে বের হয়ে যাবে। যারা আমার এই কথাটা শুনছে তারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে ফেলেছে। এখন আপনি ভাবতে পারছেন আমি কিসের ভিতর কী বলতাছি। এখন আপনি ভাবতেছেন যে আমি কিসের ভিতর কী বলতাছি। আসলে আমি আপনার মাইন্ড ভিডিওর প্রথমেই দখল করে ফেলেছি। আসলে আমি আপনার মাইন্ড ভিডিওর প্রথমেই লক করে ফেলেছি। এখনও আপনি আমার ভিডিও দেখতেছেন, তার মানে কি আপনার মাইন্ড আমি দখল করে ফেলেছি। ইসলামে জাদু হারাম, তাই আমি আপনাকে কোনো জাদু দেখাতে পারবো না। ইসলামে জাদু হারাম, তাই আমি আপনাকে কোনো জাদু দেখাতে পারবো না। আমি এমন বুদ্ধি খাটাইছি যেই বুদ্ধির কারণে আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে বাধ্য থাকিবেন। আপনি চাইলেও এই ভিডিও থেকে বের হতে পারবেন না। আমি আপনার মাইন্ড প্রথমেই দখল করে ফেলেছি। প্রথম 20 সেকেন্ডের ভিতরেই আমি আপনার মাইন্ড দখল করে ফেলেছি। আমার কথা বুঝতে পারছেন? প্রথম 20 সেকেন্ডের ভিতরেই আমি আপনার মাইন্ড লক করে ফেলেছি, দখল করে ফেলেছি। ইয়েস, আপনি আমার ভিডিও এখনও দেখতেছেন, আপনার মাইন্ড আমি অলরেডি দখল করে ফেলেছি। সেই জন্য আমার কথা বুঝতে পারছেন? আপনি আমার ভিডিও এখনও দেখতেছেন কারণ আমি আপনার মাইন্ড দখল করে ফেলেছি, আপনার মাইন্ড আমি লক করে ফেলেছি। সেই জন্য আপনি আমার ভিডিও এখনও দেখতেছেন। ইয়েস, আমি আপনার মাইন্ড দখল করে ফেলেছি, আপনার মাইন্ড আমি লক করে ফেলেছি। ইয়েস ম্যান, আই লাভ ইউ। আমি জানি আপনি আমার প্রতি খুবই রাগও হতে পারেন, হয়তো আপনি হাসতেও পারেন, কিন্তু আপনার মাইন্ড ভাই আমি দখল করে লাইছি, এটা সত্য। আসসালামু আলাইকুম।